আরে দুলাল, তুই হঠাৎ কি মনে করে এতদিন পর? আয় আয় ভিতরে আয়। তোকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, থাম এক গ্লাস পানি নিয়ে আসি। নে এক গ্লাস পানি খা। তারপর কি ব্যাপার, তুই একা আসলি যে? রনককে নিয়ে আসতি, ও আসলে ভালো লাগতো। ও এখন কোন ক্লাসে পড়ছে? ওই ক্লাস 9-এ পড়ছে, এরপর আসলে ওকে নিয়ে আসবো নি। ভাবি বাচ্চাদেরকে দেখছি না। ও বাচ্চা কাচ্চাদের স্কুল শেষ তো, ওর নানি বাসায় বেড়াতে গেছে। আমিও 2-3 দিন পরে ওদেরকে আনতে যাবো ইনশাল্লাহ। তো ব্যবসার কি অবস্থা? ব্যবসা বাণিজ্য দোস্ত, ওই যে প্রত্যেক ব্যবসাটাই আছে, কাপড়ের ব্যবসা। আর এখন আলহামদুলিল্লাহ নতুন করে একটা শোরুম নিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। তোর কি খবর? তুই যে ফ্রিল্যান্সের কাজটা করতি, ওটার কি অবস্থা? ফ্রিল্যান্সিংটা বন্ধ হয়ে গেছে, বর্তমানে আমি বাইক রাইড করছি। ও বাইক রাইড, বাইক রাইড তো ভালো। বাইক রাইড করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। আর কোনো পেশা ছোট না, বুঝলি? মনোযোগ দিয়ে করে যা। ভাই তেল নাই? না, আমাদের তেল নাই ভাই। কবে থেকে দিবে ভাই? এখনো ঠিক বলা যাচ্ছে না কবে থেকে দিবে। আব্বা আজকেও তেল পাওনি? না রে। বাসায় তো বাজার আর কিছু নয়। তাহলে এক কাজ করো, তোমার বন্ধু রাসেল চাচুর কাছে যাও, কিছু টাকা ধার দাও কয়েকদিন চলার জন্য। ওর সাথে তো আমার অনেকদিন যোগাযোগ নাই, গেলে দিবে কিনা। সামনে আমার পরীক্ষা, ফর্ম ফিল আপের টাকা লাগবে, এর জন্য হলেও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছিস? তোর কি কোনো সমস্যা? সমস্যা থাকলে আমাকে বলতে পারিস, আমরা ছোট কালকার বন্ধু না? আমাকে না বললে আর কাকে বলবি পাগল? না কোনো সমস্যা নেই, আজকে আমি উঠছি। আরে উঠবি মানে বস, নাস্তা করে যা, আমি নাস্তা নিয়ে আসছি। লে নাস্তা কর। আচ্ছা তুই নাস্তা কর, আমি আসছি। শোন, এই গিফটটা রাখ। এটার কি দরকার ছিল? আরে বাবা, এটা তোকে দিচ্ছি না, আমার অনেক ভাতিজার জন্য। তুই আমার জন্য ফলমূল নিয়ে আসিস না, এটা আমার অনেক ভাতিজাকে দিবি, সে অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাক উঠলাম। আর শোন, তোর যদি কোনো সমস্যা হয় এই বন্ধুর কথা স্মরণ করবি, আমি সবসময় তোর পাশে আছি, ঠিক আছে? ঠিক আছে। ফ্যানটা দে তো। আব্বা রাসেল চাচু কোনো হেল্প করেনি? না রে, আমি লজ্জায় কিছু তোর চাচুকে বলতেই পারিনি। তোর জন্য একটা গিফট পাঠাইছে। তুমি তো রাসেল